হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মিনার কাপ মাছ দিয়ে বেগুনের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এই বেগুনগুলা ধুয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। বেগুনে কষ আছে, ওই কারণে আগেই কেটে ভিজিয়ে রাখতে হয়। আমিও কেটে নিলাম। এখানে মিনার কাপ মাছ নিলাম। এই মিনার কাপ মাছ দিয়ে আমি বেগুন দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পর মাছটাকে আমি কষিয়ে নিব। সবগুলা মাছই আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। এখন মাছটা আমি উল্টিয়ে দিব। মাছগুলা উল্টিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলা কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ মাছটা কষিয়ে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছটাকে আমি আবারও উল্টিয়ে দিলাম, যাতে মশলা মাছের ভেতরে ঢুকতে পারে ভালোভাবে। আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা তুলে মাছগুলাকে তুলে নিলাম। এখন মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে দিব। বেগুনটা এই মশলার সাথে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেগুনটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে বেগুনগুলা নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব, কারণ বেগুনগুলা কষানো হয় নাই। ওই কারণে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন বেগুনটা কষানো হয়ে গেছে। যে মাছটা আমি কষিয়ে রেখেছি তা বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এখন বেগুনের মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আবারও নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব, কারণ ঝোলটা অনেক আছে। ওই কারণে আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি ঝোলটা একদম শুকিয়ে গেছে। তরকারিটাও রান্না আমার হয়ে গেছে। এখন তরকারিটা চুলার থেকে আমি নামিয়ে নিলাম। এইভাবে বেগুন দিয়ে মিনার কাপ মাছ রান্না করে খেয়ে দেখেন। আশা করছি ভালো লাগবে আপনাদেরও। যদি আমার রেসিপিটি ভালো লাগে
তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।